ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে যে পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে যারা বৃদ্ধা মহিলা যাদের মানে আর বিয়ের কোনো সম্ভাবনা নাই, আশা নাই, তাদের ক্ষেত্রে পর্দার বিধানটা শিথিল মনে হয়েছে। তা আসলে কি তাদের পর্দা করা অপরিহার্য না, তিনি জানতে চেয়েছেন। দেখুন, পবিত্র কোরআনে সূরা নূরের 60 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াল কওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদউনা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। অর্থাৎ বৃদ্ধা নারী যাদের বিয়ের আশা নাই, তাদের যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস পোশাক খুলে রাখে, তাহলে এতে তাদের কোনো অপরাধ নেই। তবে এটা থেকে বিরত থাকাটাই তাদের জন্য উত্তম। তো এই আয়াতে আমাদেরকে খেয়াল করতে হবে এখানে যে যারা বৃদ্ধা মানে এখানে যাদের যে সমস্ত নারীদের প্রতি কেউ আকর্ষণ বোধ করে না এবং সে বিবাহেরও যোগ্য নয়, তার ক্ষেত্রে পর্দার বিধানটা শিথিল করা হয়েছে। তো এবং এ কারণে অনাত্মীয় ব্যক্তিও তার পক্ষে মাহরামের মতোই হয়ে যায়। অর্থাৎ মাহরামদের কাছে যেসব অঙ্গ আবৃত করা জরুরি না, এ সমস্ত বেগানা পুরুষদের কাছেও সেগুলো আবৃত্তি করা জরুরি হয় না। তবে এক্ষেত্রে দুইটা বিষয় আপনাকে এখানে খেয়াল করতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন এখানে যে যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এটা প্রথম সত্য। অর্থাৎ স্বাভাবিকভাবে থাকা যাবে, এটা ঠিক। সাধারণত মাহরামদের সামনে যে পোশাকে থাকে অন্য পুরুষদের সামনেও সে পোশাকে থাকতে পারবে, তবে সৌন্দর্য প্রদর্শন যাতে না হয়, প্রথম সত্য এটা। দ্বিতীয়, এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে ওয়াইস্তাফিফনা খৈরুন লাহুন্না। তবে মানে এই ধরনের এভাবে সাধারণ অবস্থায় থাকার থেকে বিরত থাকাটাই তাদের জন্য কল্যাণকর। অর্থাৎ তাদের জন্য উত্তম হচ্ছে পর্দা করা। সুতরাং এই আয়াতে প্রথম অংশে যদিও অনুমতি দেওয়া হয়েছে এই সমস্ত নারীদেরকে যাদের বিবাহের আশা নাই বা একেবারে বৃদ্ধা হয়েছে, যাদের প্রতি কোনো পুরুষের আকৃষ্ট হয় না, এই সমস্ত মহিলাদেরকে পর্দা মানে না করার অনুমতি যদিও দেওয়া হয়েছে, কিন্তু একটা শর্ত সাপেক্ষে, সেটা হলো যাতে সৌন্দর্য প্রদর্শন না করে। আর দ্বিতীয়ত আয়াতে শেষ অংশে বলা হয়েছে যে তবে এটা থেকে বিরত থেকে পর্দা করাটাই উত্তম। সুতরাং এই দৃষ্টিকোণগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।